ইতালির বন্দরনগরী নেপোলিতে মাদারীপুর জেলা প্রবাসী যুব সংঘ ইতালির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সৈয়দ রাজু ও সাধারণ সম্পাদক হিসেবে রোমান আকন সহ 101 জন সদস্য নির্বাচিত হয়েছে। ইতালির নেপোলি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের আরও একটি রিপোর্ট। মাদারীপুর জেলা প্রবাসী যুব সংঘ ইতালির কেন্দ্রীয় কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও কমিটি ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার ইতালির বন্দরনগরী নাপোলিতে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নাপোলির সাধারণ সম্পাদক মামুন হাওলাদার। মাদারীপুর জেলা প্রবাসী যুব সংঘের প্রচার সম্পাদক নজরুল ইসলাম খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিয়ান মানবাধিকার সংগঠন নেতা জানলুকা পেট্রুজ্জালা কমুনে। বিশেষ অতিথি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উজ্জ্বল হাওলাদার, কমিউনিটি ব্যক্তিত্ব অ্যাডভোকেট ইমাম হোসেন রতন, মোহাম্মদ জামাল হোসেন হাওলাদার, মোহাম্মদ আরাফাত হোসেন। সভায় অতিথিরা বলেন, প্রবাস থেকেও দেশের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে যুব সমাজকে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে। মাদারীপুর জেলার ঐক্য, সহযোগিতা এবং প্রবাসী যুবকদের কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা অ্যাডভোকেট লাবলু মুন্সি, মোহাম্মদ বাবুল হাওলাদার, সভাপতি সৈয়দ রাজু, সাধারণ সম্পাদক রুমান আকন, সিনিয়র সহসভাপতি আমির খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল মাতব্বর, অর্থ সম্পাদক মামুন মাতব্বর, দপ্তর সম্পাদক রুহান হাসান সুহেল, সংগঠনের নাপোলি শাখার সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন সহ অন্যান্য সদস্যরা। তারা বলেন, প্রবাস জীবনের নানা সমস্যা মোকাবেলায় ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসাবে মাদারীপুর জেলা প্রবাসী যুব সংঘ কাজ করবে। একই সঙ্গে বাংলাদেশ ও ইতালির মধ্যকার সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতেও সংগঠনটি জোরদার ভূমিকা পালন করবে। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে মাদারীপুর জেলা প্রবাসী যুব সংঘ ইতালির 101 বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।